নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমরা বারবার কিছু গ্রহ নক্ষত্রর কম্বিনেশন কানেকশান এগুলো তো যেমন বলি, কারণ এগুলো ভীষণ প্রয়োজন। কারণ আপনার জন্মছক, আপনার কানেকশন এগুলো কিন্তু ওতপ্রোতভাবে আপনার ফল দেওয়ার ক্ষেত্রে যুক্ত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বিষয় রয়েছে যেগুলো আপনার ক্ষেত্রে হয়তো শত্রুতা, আপনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে কোনো রকমের সমস্যায় ফেলে দেওয়ার জন্য অনেক মানুষ সেগুলো সাধারণত করে থাকে। এগুলো তো এর আগে বিভিন্ন ক্ষেত্রে আমি আলোচনা করেছি। কারণ শত্রু সব বিভিন্ন ধরনের হয়, এবং সেটার কানেকশনও আপনার জন্মছক বা আপনার কথার ভাইব্রেশন সেগুলো পাওয়া যায়, এবং সেগুলো তার প্রতিকার প্রতিবিধানও রয়েছে। উপযুক্ত তার প্রতিকার প্রতিবিধান করলে সেখান থেকে তো বেরিয়ে আসতে পারবেন, বরঞ্চ আরও অন্যান্য অনেক ধরনের শুভত্ব জায়গাও আপনার জীবনে তৈরি হবে। কিন্তু এই যে গ্রহ নক্ষত্র, 27টা নক্ষত্র বলি, 12টা রাশি বলি, 9টা গ্রহ বলি, এরা আপনাদের জন্মছকে বা আমাদের জন্মছকের 360 ডিগ্রির মধ্যে কি অবস্থান করছে। এবং এই 360 ডিগ্রির মধ্যে যে 9টা গ্রহ রয়েছে তার মধ্যে দুটো ছায়া গ্রহ আপনারা জানেন, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে কেতু। এবং এছাড়াও আর একটা গ্রহ রয়েছে, খুব প্রবল কানেকশন রয়েছে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি বলা হয়। অর্থাৎ বৃহস্পতি দেবগুরু, তিনি দেবতাদের গুরু। এবং সেই দেবগুরু বৃহস্পতির আগামী কিন্তু এই জুন মাসের প্রথম সপ্তাহে সে কিন্তু গোচর করবে, অর্থাৎ তার ট্রানজিট হবে। অর্থাৎ তিনি মিথুন রাশিতে রয়েছেন, তিনি কিন্তু কর্কট রাশিতে গমন করবেন, এবং তিনি তুম্বস্থ ফল দেবেন। 5 ডিগ্রি পর্যন্ত তুম্বস্থ ফল দেয়। তাই বৃহস্পতি প্রবেশ করা মাত্রই কিন্তু তার আগের থেকে এফেক্ট দেয়, এবং প্রবেশ করা মাত্রই কিন্তু ফল আপনারা পেতে শুরু করবেন, সেটা জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই। এবং এর কারণে কোন কোন রাশির কতটা শুভ হবে, কতটা অশুভ হবে, সবগুলো বিস্তারিত বলবো আজকে। তার সঙ্গে সঙ্গে একটু বৃহস্পতির বিষয় নিয়ে বলি, কারণ তিনি বৃহস্পতি, এই যে বৃহস্পতির যে গায়ের বর্ণ বলা হচ্ছে স্বর্ণালী কালার, অর্থাৎ সোনালি রং। দেখবেন, সেই জন্য বৃহস্পতির যে ধাতুটাকে বলা হয় সোনা, সোনাকে কানেক্ট করা হয়, অর্থাৎ সোনা বৃহস্পতির কিন্তু গ্রহের ধাতু। এবং এর সঙ্গে সঙ্গে কি হয় না, বলছে যে তার মাথায় কি থাকে, স্বর্ণ মুকুট থাকে, স্বর্ণ মুকুট, এবং গলায় সুন্দর মালা থাকে, এবং তার হলুদ বর্ণ পরিধান, তার বস্ত্রটা হলুদ বর্ণের। এবং তিনি কি করছেন না, কমল আসনে, পদ্ম আসনে অবস্থান করছেন, এবং তার 4টি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে এখানে কখনো 2 হাতের বর্ণনা হয়েছে, কখনো 4টে হাতেরও বর্ণনা রয়েছে। এবং তার সঙ্গে তাকে সুসজ্জিত অবস্থায়, খুব সুন্দর তিনি সুসজ্জিত অবস্থায় তিনি অবস্থান করছেন, এটাই কিন্তু ইঙ্গিত করা হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে মহাভারতের আদি পর্ব অনুসারে বৃহস্পতি মহর্ষি অঙ্গি, অর্থাৎ মহর্ষি অঙ্গিরার পুত্র, এবং দেবতাদের পুরোহিত হিসাবে তিনি কাজ করতেন। তিনি তার প্রকৃষ্ট জ্ঞান দ্বারা দেবতাদের বিভিন্ন হোম যজ্ঞ এবং অনেক কিছু জিনিস সেই পুজো পাঠের মাধ্যমে সেগুলোকে সংশোধন করতেন। আর তিনি কি করতেন না, অসুরদেরকে, অর্থাৎ দেবতারা যখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তো, সমস্যাটা পড়তো কিন্তু অসুরদের দ্বারাই, এবং সেই অসুরদের থেকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য তিনি এই হোমযজ্ঞ করতেন বৃহস্পতি। এবং তিনি কী করতেন, এই হোমযজ্ঞের মাধ্যমে, এবং কখনো কখনো সেই হোমযজ্ঞ কিন্তু বিঘ্ন করার জন্য অসুররা চলে আসতো, এবং সেক্ষেত্রেও কিন্তু সেখানে রক্ষা করতেন এই বৃহস্পতি, তিনিই কিন্তু রক্ষা করতেন দেবতাদেরকে। এবং এছাড়াও অনেক বিষয় রয়েছে, বৃহস্পতির বিভিন্ন কাহিনী রয়েছে। এবং বৃহস্পতি বলা হচ্ছে যে এই দেবগুরু বৃহস্পতি একজন, অর্থাৎ তার 2টো স্ত্রী ছিলেন। একটা হচ্ছে শুভা, প্রথম স্ত্রী, আর দ্বিতীয় স্ত্রী হচ্ছেন তারা। এবং প্রথম স্ত্রীর যে সন্তান ছিল বলছে 7টা কন্যা ছিল,
আর দ্বিতীয় স্ত্রীর অর্থাৎ তারার 7টি পুত্র এবং একটা কন্যা সন্তান ছিল। এইটাই বিশেষ করে পাওয়া যায় বৃহস্পতি সংক্রান্ত বিষয়। এবং বৃহস্পতির আরও বেশ কিছু জায়গা রয়েছে, বৃহস্পতির নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট প্রভাব। সেই জন্য বৃহস্পতির কিছু জায়গা রয়েছে, বলছে জ্যোতিষ মতে বৃহস্পতির আরাধনায় অনেক সময় দেখবেন যে আমরা বৃহস্পতিকে ইঙ্গিত করে, বৃহস্পতি হচ্ছে আমাদের অর্থের কারক গ্রহ, অর্থাৎ কারকতার দিক দিয়ে বৃহস্পতি কিন্তু অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, স্বামীর কারক গ্রহ, সম্পত্তির কারক গ্রহ, দেবতার কারক গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে গুরু অর্থাৎ গুরুর কারক গ্রহ, ধর্মের জায়গা বৃহস্পতির কানেকশন অনুযায়ী হয়। তাহলে এগুলো কারকতা হিসাবে বৃহস্পতিকে কানেক্ট করে। সেই জন্য বৃহস্পতির আরাধনা করলে সন্তান জায়গা, অনেক নিঃসন্তান তারা সন্তান প্রাপ্তি লাভ করে। সেই জন্য শ্রীলঙ্কাতে দেখবেন তার যে মূর্তি রয়েছে খুবই শুভত্ব জায়গায় সেইভাবে অবস্থান করছে, তিনি সন্তানের কারগ্রহ হিসাবে সেখানে কিন্তু পূজিত হন। এবং এই বৃহস্পতির যাদের কৃপা রয়েছে তারা দীর্ঘায়ু হয় এবং তারা সৌন্দর্যের অর্থাৎ তাদের চেহারা খুব সৌন্দর্য হয় এবং গাত্র বর্ণ খুব উজ্জ্বলতম হয়। তাহলে এগুলো কিন্তু বৃহস্পতির মধ্যে রয়েছে। আমি এগুলো নিয়ে বৃহস্পতি নিয়ে একটু বলে দিচ্ছি, তো অবশ্যই বলবো যে প্রত্যেক রাশি অনুযায়ী কি ফল দেবে। এবং এই বৃহস্পতি বলছে আর একটা জিনিস যে বৃহস্পতি কিন্তু তিনি কিন্তু খুব তপস্যা অর্থাৎ কঠোর তপস্যাতেও কিন্তু তিনি তার প্রভাব দেখাতে পারেন। অর্থাৎ তপস্যার ক্ষেত্রে অনেক আপনি যদি তপস্যা করেন তাহলে বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির শুভত্ব লাভ করতে পারেন। কারণ তিনি যেমন ওই যে দেবতাদেরকে রক্ষা করতেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই যে নবগ্রহ পুরাণে আমাদেরকে বলছে যে একদা অগ্নি দেবতাকে তুষ্ট করার জন্য ঋষি অঙ্গিরস এবং তার স্ত্রী শ্রদ্ধা কঠোর তপস্যা করেছিলেন এবং তপস্যার তুষ্ট হয়ে সাক্ষাৎ অর্থাৎ এই অগ্নি এবং শ্রদ্ধার গর্ভেই জন্ম নেন বৃহস্পতি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। এবং এখানে এই বৃহস্পতি আরও বিশেষ অনেক কিছু বিষয় রয়েছে, কিন্তু এই বৃহস্পতির যে ট্রানজিট আগামী 2026 জুন মাসের নির্দিষ্ট ডেট অর্থাৎ এই 3 থেকে 4 তারিখের যে কানেকশানটা পাচ্ছে তাতে কিন্তু বৃহস্পতি কিছু শুভ ফল দেবে, অবশ্যই কিছু অশুভ ফল দেবে, কিন্তু সার্বিকভাবে যেহেতু বৃহস্পতি তুম্বস্থ ফল দেবে সেই জন্য সার্বিক কিছু ভালো ফল দেবে। বৃহস্পতি বলা হচ্ছে যে বৃহস্পতির নিজস্ব যে ভাব রয়েছে 12টা ভাবের মধ্যে প্রথম অবস্থায় বৃহস্পতি নবম ভাব অর্থাৎ নেটাল চার্টের নবমপতি, তিনি ভাগ্যপতি, তিনি জ্ঞানের দেবতা, আমি এর আগে বলছিলাম। তাই ওই ভাগ্যস্থান বা নবম স্থানের অধিপতি অর্থাৎ ধনু রাশির অধিপতি বৃহস্পতি। আর মুখ্য স্থান সেটা হচ্ছে মীন রাশিতে অর্থাৎ দ্বাদশ রাশির অর্থাৎ 12টা রাশির দ্বাদশ ভাব, সেই হচ্ছে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ মীন রাশির অধিপতি তিনি কিন্তু বৃহস্পতি। আর এই বৃহস্পতি তুম্বস্থ হয় কর্কট রাশিতে, যেটা আগামী এই জুন মাসে গিয়ে অবস্থান করবে ফার্স্ট উইক, একদম 2-3 তারিখ কি 4 তারিখের কানেকশন পাবে। এবং এটা কারণ একটা স্থানগত জায়গা ডিফারেন্স হয়, কারণ আপনারা যারা অনেক দূর দূর থেকে দেখছেন, বিভিন্ন দেশের বাইরের থেকে দেখছেন, তাদের সেই কিন্তু নির্দিষ্ট কানেকশন অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু সেই বৃহস্পতি ট্রানজিট করবে, কোথাও আগে হবে কোথাও পরে হবে, অর্থাৎ 2-3-4 এই 3টের কানেকশন পাবে। এবং এর সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি আরেকটা জায়গা বলছে তুম্বস্থ হয় কর্কট রাশিতে যেমন, নিচস্থ হয় এই বৃহস্পতি নিচস্থ হয় ঠিক তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়ে যায়। তাহলে এইটা তুম্বস্থ ফল দেবে, অর্থাৎ সার্বিক কিছু সফলতা দেবে। কোন জায়গা কোন কোন বিষয়গুলো, যেটা বৃহস্পতি সর্বপ্রথম আমি বলছিলাম যে তিনি কিন্তু জ্ঞানের অধিপতি, তিনি সন্তানের অধিপতি অর্থাৎ কারক গ্রহ হিসাবে কারকতার জায়গায় সন্তান কারক গ্রহ, অর্থ কারক গ্রহ, সম্পত্তি কারক গ্রহ, ধর্মের কারক গ্রহ, গুরুর কারক গ্রহ, এই জায়গাগুলো কিন্তু এবং অর্থের কারক গ্রহ, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কানেক্ট হবে। অর্থাৎ এই বৃহস্পতি ওই নির্দিষ্ট সময় থেকে এই কারকতা অনুযায়ী সার্বিক একটা সফলতা দেবে। এবং তার সঙ্গে সঙ্গে
কানেকশন অনুযায়ী, অর্থাৎ এই চতুর্থভাবে যখন বৃহস্পতি করবে, অবস্থান করবে, তাহলে যাদের রাশি বা লগ্ন কানেক্টেড করছে এই নির্দিষ্ট ভাবগুলো, তাদের ক্ষেত্রেও কিছু ফল কিন্তু আরও দেবে। অর্থাৎ ওইগুলো ছাড়াও, অর্থাৎ এইগুলো শুভত্ব দেবে। অর্থাৎ দেখবেন ধর্মটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সর্বক্ষেত্রে। গুরুজন রয়েছে, অর্থাৎ গুরুজনের অনেক সময় যেটা মান্যতা দেওয়া হতো না, সেই জায়গাটার মান্যতা আসবে। জ্ঞানের জায়গাটাকে বৃদ্ধি করবে, এটা সার্বিক বলছি আমি। জ্ঞানের জায়গাটা বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষার জায়গা উন্নতি, কারণ বৃহস্পতি জ্ঞানের, সেখানে শিক্ষা আপনি যদি গ্রহণ না করেন তাহলে আপনার মধ্যে জ্ঞান সঞ্চয় হবে না। অর্থাৎ সেই জ্ঞান আরোহণ করার একটা প্রবণতা তৈরি হবে এবং সেখানে সেই জ্ঞানটা যিনি দিচ্ছেন, যে গুরুদেব, সেই এখন বর্তমানে আমরা যেটা বলি মাস্টার মশাই, টিচার, তাদের জায়গাটা প্রাধান্য পাবে। অর্থাৎ টিচারদের যে জায়গাটা, যে সমস্যার মধ্যে ছিলেন, তারা দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে সেই সমস্যার সমাধান করে ফেলবেন এবং আপনি আগামী দিনে ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ করবেন এবং আপনার মধ্যে, আপনার থেকে বহু মানুষ সেটা শিখবে, ভালো কিছু করবে এবং আগামী দিনে সেই জায়গা, অর্থাৎ শিক্ষার জায়গার উন্নতি হবে। এটা কানেকশান রয়েছে এই জুন মাস থেকে প্রথম সপ্তাহের এই কানেকশান, অর্থাৎ 2, 3, 4 তারিখ থেকে বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী। তাহলে এই জায়গাটা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন বিভিন্ন ক্ষেত্রে, তাহলে ব্যবসার উন্নতির ক্ষেত্রেও সেটা প্রাধান্য দেবে। সম্পত্তি দেখালো অনেক সময় যে সকল মানুষ সম্পত্তি বিষয় নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন, তাহলে সম্পত্তির একটা পরিবর্তন, বা অনেক সময় অনেক মানুষ সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন, তাহলে এই সময়টা হঠাৎ সম্পত্তি আপনি কিনতে পারেন। কারোর ক্ষেত্রে বিক্রি করার বিষয় রয়েছে, সমস্যা বিগত দিনে ছিল, সেক্ষেত্রে বিক্রি করতে পারেন, বিক্রি হয়ে যেতে পারে সম্পত্তি, এই জায়গাটা রয়েছে। অর্থাৎ মানুষ একটা শ্রদ্ধাশীল ভালোবাসার মধ্যে দিয়ে সে কিন্তু অগ্রগতি লাভ করবে এই বৃহস্পতির তুম্বস্থ ফলের থেকে। বৃহস্পতি যেহেতু একটা পাওয়ারফুল কানেকশন, পাওয়ারফুল গ্রহ, তাই বৃহস্পতি অনেক সময় অনেকের দশা চলে, অন্তর্দশা চলে, প্রত্যন্তর্দশা চলে। তাহলে এই বৃহস্পতির অনেক ক্ষেত্রে দেখবেন 3 মাস আগের থেকে ফল দিতে শুরু করেছে। এই যে ট্রানজিট বা এই যে গোচর হবে, অলরেডি কিন্তু ফল শুরু হয়ে গেছে, কিন্তু যখনই হবে গোচরটা, তখন থেকে আরও মানে এর পিক আপটা আরও অনেক গতিতে হবে। তাহলে এই জায়গাগুলো বৃহস্পতির রয়েছে। এর সাপেক্ষে অর্থাৎ কর্কট রাশিতে জুন মাসের 2, 3, 4-এর কানেকশন পাবে বৃহস্পতি, ঠিক তাহলে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে কি ফল পাবেন? প্রথম অবস্থায় দেখুন, আপনি আপনার বাস্তুগত জায়গার কিছু পরিবর্তন হবে। অর্থাৎ সম্পত্তি কিনতে পারেন, নতুন বাড়ি করতে পারেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন। বাড়িতে অনেকের ক্ষেত্রে অনেক শুভ অনুষ্ঠান হচ্ছিল না, আটকে ছিল, সেই জায়গাগুলো হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনাদের পরিবারের মধ্যে একটা শুভ সম্পর্ক তৈরি হবে। সুখ শান্তি সমৃদ্ধির কিছু ঘাটতি ছিল যেগুলো, সেগুলো পরিপূর্ণতা পাবে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এই প্রভাবটা কিন্তু এই বৃহস্পতির ট্রানজিটের কারণে হবে। এর সঙ্গে সঙ্গে এখানে বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন দেবত্ব স্থানে ভ্রমণের ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে খুব পাওয়ারফুল হচ্ছে। অর্থাৎ দেবত্ব স্থানে ভ্রমণের জন্য যাচ্ছেন এবং অতীব সন্তুষ্ট হয়ে আপনি সেখানে ভ্রমণ করছেন, শ্রদ্ধার সঙ্গে সেখানে পুজো পাঠ করছেন এবং আবার ফিরে আসছেন এবং আপনার মধ্যে একটা এই প্রভাব রয়েছে এবং বেড়াতে যাওয়ার কানেকশানগুলো ঠিক দেবত্ব স্থানে গিয়েই হবে। এটা চলছে বৃহস্পতির কানেকশন, অর্থাৎ যারা বৃষ রাশি এবং এর সঙ্গে সঙ্গে যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অনেক সময় অশুভ জায়গা সমস্যা হচ্ছিল, নতুন কুটুম্ব তৈরি হবে, প্রাপ্তির যোগ আছে। যে অর্থ হয়তো আপনারই পাওয়া উচিত, কিন্তু আপনি এতদিন পাচ্ছিলেন না কোনো জায়গায় একটা আটকে ছিল, কোনো জায়গায় একটা কোনো বন্ধনের মধ্যে ছিল, হাতে পাচ্ছিলেন না। মিথুন রাশির যারা জাতক জাতিকারা এই জুন মাসের এই বৃহস্পতির ট্রানজিটের পর থেকে আপনার প্রাপ্তির যোগ শুরু হয়ে যাবে, আপনি ভালোভাবে ভালো জায়গায় পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা, যারা শিক্ষণীয় অর্থাৎ কোনো স্টুডেন্ট রয়েছে, তাদের দেখবেন পড়াশোনার মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং ভালো জায়গা প্রতিষ্ঠা পাবে, উচ্চ শিক্ষার জায়গা পাবে
এগুলোও কিন্তু কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির এই কানেকশান যারা বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকার রয়েছেন, এটা তো অতীব শুভ, কারণ এখানে গজকেশরী যোগ তৈরি হয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই নির্দিষ্ট সময় থেকে সেই কানেকশানটা পেয়ে যাবে এবং তার কারণে নিজের মধ্যে একটা উৎফুল্ল ভাব সর্বদাই থাকবে, নিজের প্রতি একটা আস্থা, ভক্তি, শ্রদ্ধা, কানেকশান পাবে এবং যেটা আপনি অন্য মানুষকে সহযোগিতা করতে পারেন, ভালো জায়গায় নিয়ে যেতে পারেন এবং আপনার জীবনের উন্নতির শিখরে আপনি পৌঁছে যেতে পারেন। যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের জন্য বলছি। এবং যারা বিভিন্ন ক্ষেত্রে হয়তো চাকরি পাচ্ছিলেন না, বাধা তৈরি হচ্ছিল, যা হওয়া জিনিসকে আটকে ছিল, সেই জায়গাটার শুভত্ব জায়গা তৈরি হবে এই নির্দিষ্ট কানেকশান, এই ট্রানজিটের কারণে। যারা কর্কট রাশি, কর্কট লগ্ন কানেকশান পাচ্ছে, আমি প্রত্যেকটা রাশি লগ্ন অনুযায়ী বলছি। আর এর সঙ্গে সঙ্গে বলবো যারা সিংহ রাশি, সিংহ লগ্নের কানেকশান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনটা খুবই শুভত্ব, কারণ তাদের ক্ষেত্রেও কিন্তু মোক্ষ লাভ, তাদের ক্ষেত্রেও জীবনের এমন কিছু জায়গায় আপনি পৌঁছাবেন যেটা অনেক মানুষ সেখানে পৌঁছাতে পারেনি। অর্থাৎ বিভিন্ন দেবত্ব স্থানে আপনি ভ্রমণ করবেন ঠিকই, তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেখানে অনেকটা সময় নিয়ে আপনি আপনার জীবনের অনেক কিছু সেখানে কিন্তু একটা সাকসেসের জায়গা পাবেন। সেখানে আপনার জীবনের একটা আস্থা, ভক্তি, শ্রদ্ধা, সেখানে আপনি যাওয়ার কারণে আপনার জীবনের পরিবর্তন আসবে। এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে এই বৃহস্পতির ট্রানজিট। এবং তার সঙ্গে সঙ্গে আপনার অনেক ক্ষেত্রে অপ্রাপ্তির জায়গা প্রাপ্তি লাভ পাবে এবং কখনো কখনো বিদেশ পর্যন্ত আপনি যেতে পারেন, সেটা কর্মসূত্রে হোক বা একাধিক সূত্র ধরে হোক। সেটা সিংহ রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির ট্রানজিটের কারণে বা সিংহ রাশি বা লগ্নের কানেকশন অনুযায়ী আপনারা পাবেন। যারা কন্যা রাশি, কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট আপনার হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আসবে, কারণ আপনার রাশির সাপেক্ষে সেই একাদশে বৃহস্পতি কানেকশন পাবে, লগ্নের সাপেক্ষে একাদশে সেই বৃহস্পতি কানেকশন পাবে এবং তুম্বস্থ ফল দেবে। আর আপনার এই বৃহস্পতি আপনার জন্মছকের কিন্তু তিনি চতুর্থপতি এবং এই বৃহস্পতি আপনার জন্মছকের সপ্তমপতি রাশি বা লগ্নের সাপেক্ষে। সুতরাং এই বৃহস্পতি আপনার জীবনের অনেক কিছু দেবে। কারো ক্ষেত্রে দেখবেন যে বিবাহ হচ্ছিল না, বিবাহ হঠাৎ করে বিবাহ হয়ে গেল। আপনাদের পরিবারের মধ্যে যে সম্পর্কের জায়গাটা একটু তীক্ষ্ণতা খারাপ ছিল, সেই জায়গাটার পরিবর্তন হবে, ধীরে ধীরে উন্নতির জায়গা হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, কোনো ফুড রিলেটেড বা বৃহস্পতি কানেক্টেড এইরকম জিনিস, সেইগুলোর প্রাধান্য বৃদ্ধি পাবে। আপনি অনেকটা ডেভেলপ করতে পারেন জীবনে, সাকসেসটা যে জায়গায় আটকে ছিল সেই সাকসেসের জায়গাটাও পাবেন। যারা কন্যা লগ্ন, কন্যা রাশি, তাদের জন্য বললাম। এরপরে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাতে তিনি তৃতীয়পতি এবং তিনি ষষ্ঠপতির কানেকশান যে অবস্থান করছে, জন্মছকে দশমভাবে অবস্থান করছে, সেই জন্য কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন বা কর্ম করছেন, তুলা লগ্ন, তুলা রাশির জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির শুভ যোগ রয়েছে। হঠাৎ করে যে জায়গাটা আপনি পাচ্ছিলেন না, আটকে ছিল, আপনারই হওয়া জিনিস অন্য কেউ নিয়েছিল বা কোনো না কোনো জায়গায় আটকে ছিল, সেটা আপনি প্রাপ্তির যোগ রয়েছে জুন মাসের এই ট্রানজিটের কারণে বৃহস্পতির, এবং এটা আপনার জীবনে আসবে, হবেই। এবং তার সঙ্গে সঙ্গে অর্থ রোজগারের জায়গাটাও পাবে, কারণ দশমের প্রথম দৃষ্টি, অর্থাৎ দশম থেকে প্রথম দৃষ্টি আপনার জন্মছকের বা জন্ম রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় দেবে, মানে অর্থের জায়গা, সেই জন্য অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। এর সঙ্গে সঙ্গে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই শুভ, কারণ আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক কিছুর পরিবর্তন হবে, বিবাহের যোগ সূত্র তৈরি হবে। আপনার ক্ষেত্রে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভ কানেকশান রয়েছে। এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে এই বৃহস্পতির কানেকশানের সঙ্গে সঙ্গে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের যোগ শুভত্ব রয়েছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও কিন্তু ভালো হবে, অনেক বাধা বিপত্তির থেকে কেটে যাবেন। বৃহস্পতির এই ট্রানজিট যারা ধনু রাশির জাতক জাতিকা, তিনি রাশির অধিপতি এবং এখানে মূল ত্রিকোণ কানেকশান পায় এই বৃহস্পতি, এবং তিনি অবস্থান করছেন রাশির সাপেক্ষে। জেনে রাখুন যে কিন্তু অষ্টমে অবস্থান করবেন ঠিকই, কিন্তু শুভ ফলই দেবে। কিন্তু একটা জায়গায় মাথায় রাখবেন, আপনি কোনো নতুন জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার ইনভেস্ট সেক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, অনেক সময় হঠাৎ করে লস রান করে যেতে পারে। সেক্ষেত্রে
যারা ধনু রাশির জাতক বা জাতিকা বা ধনু লগ্নের জাতক জাতিকারা এই জায়গাটা সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা মকর রাশির জাতক জাতিকা তাদের তো বলবো অবশ্যই আপনার ব্যবসার জায়গার শ্রীবৃদ্ধি আসছে এবং আপনার বিবাহের শুভ যোগ তৈরি হবে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে আপনার, এবং আপনি সম্পত্তি কেনার জায়গাটাও আপনার ক্ষেত্রে শুভত্ব রয়েছে। যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য অবশ্যই এই জায়গাটা শুভত্ব ফল দেবে, কারণ কুম্ভ রাশির সাপেক্ষে এই যে বৃহস্পতির যে অবস্থান রয়েছে, বৃহস্পতি কিন্তু ষষ্ঠভাবে কানেকশন রয়েছে। সেই জন্য যে সকল জাতক জাতিকারা কোনো কম্পিটিটিভ জায়গায় রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই উন্নত জায়গা, কম্পিটিটিভ জায়গা, সাকসেস পাওয়ার একটা শুভ কানেকশন রয়েছে। শুধু চোখ কান নাক গলা এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে লিভার এবং শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে, এটাই বিশেষ করে কানেকশন রয়েছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অতীব একটা শুভত্ব জায়গা তৈরি হচ্ছে। কি কি শুভত্ব হতে পারে দেখবেন, আর্থিক শ্রীবৃদ্ধি হবে, অনেক অশুভ যে যোগ বা আপনার ক্ষেত্রে যে জিনিসগুলো, যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো অতিক্রম করবেন। জীবনে একটা দেখবেন যে একটা আলাদা জোর আসবে আপনার মনটা বিভিন্ন ক্ষেত্রে ভারাক্রান্ত, কারণ আপনার শনির 7.5 মিডিল স্টেজ চলছে। সেই জন্য শারীরিক কিছু সমস্যা, মানসিকভাবে একটু সমস্যার মধ্যে রয়েছেন, সেই জায়গাটার পরিবর্তন আসবে আপনার ক্ষেত্রে, ভালো আসবে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বললাম। এবং সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বিবাহ বা কোনো এই ধরনের কোনো শুভ অনুষ্ঠানের মধ্যে আপনি ইনভলভ হতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে নতুন কোনো সম্পত্তি কেনা বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করার একটা শুভ যোগ তৈরি হচ্ছে এই নির্দিষ্ট জায়গা থেকে। এবং এর সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে অর্থ দেখা গেল আপনার প্রাপ্তি, আপনার পাওয়া উচিত কিন্তু সেটা পাচ্ছিলেন না, সেটা আটকে গেছে, তাহলে সেইগুলো জায়গাগুলোও কিন্তু আপনার ক্ষেত্রে শুভত্ব রয়েছে। এই হচ্ছে আপনার এই বৃহস্পতির গোচরে আমাদের ক্ষেত্রে যে ফলগুলো দেবে সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বেশ কিছু নতুন জায়গা কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট, কারণ 12 বছর পর পর এই ট্রানজিটটা হয় বৃহস্পতির, এবং সেই বৃহস্পতি কিন্তু সেই 12 বছর পরে আবার তিনি তুম্বস্থ ফল দিতে শুরু করবেন। সেই জন্য মানুষের মধ্যে একটা কিন্তু পরিবর্তন আসবে, মানুষের মধ্যে একটা শুভ ফল দেবে, মানুষকে একটা মানে একটা শ্রদ্ধা ভক্তি এবং তার সঙ্গে সঙ্গে ধর্ম, তার সঙ্গে সঙ্গে পুজো পাঠ, এইগুলোর সঙ্গে কিন্তু মানুষ অনেকটা বেশি ইনভলভ হয়ে যাবে। এবং গুরুজন যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু সুসম্পর্ক তৈরি হবে এই বৃহস্পতির ট্রানজিট। যাই হোক, আমি বারবার বলি কিছু কিছু সমস্যা থাকে, কিছু কিছু তার সমাধানের জায়গাও রয়েছে, অর্থাৎ সমস্যা থাকলে তার প্রতিবিধান আছে, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার বলি, আর সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে আপনি ফোন করলে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আর আমি বারবার বলি যে এই প্রতিবিধান দিয়ে বহু মানুষ তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো ফল পেয়েছে, ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গায় রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে, শুনতে থাকুন। আর যাওয়ার আগে বলবো সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর
ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে আমার ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে মানে 80% বলতে পারি, আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়ার সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে।
এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং বলল যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বলল যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা, এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়। এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা, জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন
যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।